ওয়াও আম্মু কি রান্না হচ্ছে? এই যে চিংড়ি মাছের লতি ভাজা, ইলিশ মাছের লেজ ভর্তা। আমার সব পছন্দের জিনিস আজকে সকালবেলা করে আমার আম্মু রান্না শুরু করছে। মা গো, মায়া বাড়াই দিচ্ছ, এই মার হাতের মজার মজার রান্না। ওখানে যাই তো এইগুলোর কথা মনে হবে। এই যে মা যে মজার মজার রান্না করে দিচ্ছে। আমরা যে কদিন আসি বাংলাদেশে সেই কদিন আম্মুর হাতের মজার মজার রান্না আমরা যা যা খাইতে চাইছি আম্মু সেগুলো করছে। এই যে বড় চিংড়ি, ঠ্যাংওয়ালা চিংড়ি আমার খুব পছন্দ। এই যে চিংড়ির যে ঠ্যাংগুলো পাওয়া যায় না, এই চিংড়ি কিন্তু খুব অনেক বড়, এই মাথায় একটা ফেলে দিচ্ছি তাই এরকম লাগছে, কিন্তু চিংড়ি অনেক বড় না দেখে বোঝা যাচ্ছে। নাহলে যে বড় যে পাকা ঠ্যাং এগুলো হয় না। আর এই ঠ্যাংগুলো আমার চিবায় খাইতে খুবই মজা লাগে। ইংল্যান্ডে বড় চিংড়ি পাওয়া যায়, ওই যে খোসা ছাড়ানোর প্রসেস করা প্যাকেটে থাকে, বাট এই যে ঠ্যাংগুলো পাওয়া যায় না, কারণ ফ্রেশ চিংড়ি তো ইংল্যান্ডে নাই। আম্মু রান্না করতে হচ্ছে এই যে আমার জন্য বড় ঠ্যাংওয়ালা চিংড়িগুলো। আমি ওই ঠ্যাংগুলো খাবো বসে বসে। ঠ্যাংয়ের মধ্যে হচ্ছে একটা শ্বাস থাকে, ওই শ্বাসটা আমার খুব পছন্দ। এইগুলা বাংলাদেশ থেকে স্বাদ নিয়ে যাচ্ছি। আর পেঁয়াজ ভুনতেছি কি এটা দেওয়ার জন্য, সেই মজা। আম্মুর হাতের মজার রান্না খেয়ে আমরা বের হয়েছি শপিং এর জন্য। যেহেতু ইংল্যান্ডে চলে যাচ্ছি তো বেশ কিছু কেনাকাটা রয়েছে আমাদের এখনো, বিশেষ করে আপনাদের ভাইয়ার। তো সেই কেনাকাটার জন্য বের হয়েছি, সারাদিনের ব্যাপার। তারপরে যাব আমার জা এবং ভাসুরের বাসায়। সে যার ইচ্ছা করেছে ও ওর বোনের সাথে, মানে আমার জা ভাসুরের একমাত্র মেয়ে রায়ান, ওর সাথেই সারাটা দিন কাটাবে। এই জন্য শুরুতেই আমার দেবর যাচ্ছে আমার ভাসুরের বাসায় সেজাকে নামিয়ে দিতে। তারপরে আমরা সবাই মিলে একসাথে আজকে সারাদিন শপিং করব। হ্যাঁ, ঢাকাতে রিক্সাতে আমি এতদিনে আজকে চললাম না, অথচ রিক্সা আমার সব থেকে পছন্দের জিনিস। আমি রিক্সায় চড়তে কি পছন্দ করি বলার না। আমি চড়ি নাই তো, ওই যে আজকে চললাম। আমাকে বাইরেই বের করে নাই কয়দিন, দেখছেন? খালি নিজে নিজে ঘুরছে, নিজে নিজে ঘুরছে, একা একাই ঘুরছো। আমি না যে এই রিক্সাগুলো একটু অন্য রিক্সা, দেখছো? এটা ওই যে এটা ব্যাটারি করেই বানানো, কিন্তু না ব্যাটারি ঠিক আছে, বাট এই যে ডিজাইন অন্যরকম। হ্যাঁ ওই জন্য বলতেছি এটার হাইট একটু কম আছে। আর ওই যেটা নর্মাল রিক্সাকে ব্যাটারিতে কনভার্ট করা না, বামে যেতে হবে একটু। এই রিক্সা আমি প্রথম চড়ছি। এই যে ডিজাইনওয়ালা রিক্সা, আগে এত ডিজাইনওয়ালা রিক্সা ছিল না। আল্লাহ, এগুলো খুব সুন্দর লাগতেছে দেখতে। হ্যাঁ নতুন বের হয়েছে। হ্যাঁ, নসিমন টাইপের রিক্সা। আগে নসিমন ছিল এরকম। নসিমন গুলা মনে আছে তোমার? এই যে বামে, ওইখানে বামে রাখেন। এই যে ঝিলমিল বেলুন সামনে বামে। আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। ইয়ে, আমরা আজকে আসছি হচ্ছে আপনাদের ভাইয়ার শপিং করতে, মিরপুর 1 নম্বরের আর্টিসানে। আপনাদের ভাইয়ার নাকি শপিং করা হয় না, আপনাদের ভাইয়ার নাকি শপিং করা হয় না। তো আজকে আপনাদের ভাইয়ারই শপিং হবে, তাই না? আজকে এতগুলো শপিং করবো, এই লোকের মুখই বন্ধ করে দিব। আজকে আপনাদের ভাইয়ার আর আমার দেবরের মন ভরে শপিং হবে। বাংলাদেশে আসার পর থেকে আমার বোনেরা সবসময় খালি বলে, আপু ভাইয়ার কি একটাই গেঞ্জি। যা, আমার বোনেরা যখন বলেছে তখন আজকে আপনাদের ভাইয়ার এক গাদা শপিং করা হবে। আসলে কি জানেন, আমরা ইংল্যান্ড থেকে আসার সময় তেমন জামা কাপড় কিছুই আনিনি, কারণ আসছি তো বাংলাদেশে, আর বাংলাদেশ হচ্ছে পোশাক শিল্পে সমৃদ্ধ একটা রাজ্য। বাংলাদেশের তৈরি করা পোশাক, মেড ইন বাংলাদেশ লেখা, এগুলো আমরা ইংল্যান্ডে কিনি অনেক বেশি দাম দিয়ে। তো এই জন্য বাংলাদেশের আসলে পোশাক শিল্পটা এত বেশি ভালো এবং উন্নত, যেটা পৃথিবীর সব দেশেই কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। তো বাংলাদেশি মানুষ আমরা বাংলাদেশে এসেছি, তাহলে কেন নিজের দেশ থেকে কাপড় চোপড় কিনে নিয়ে যাব না বলেন তো? আমাদের প্ল্যান ছিল এরকমই যে ইংল্যান্ড থেকে আসার সময় তেমন কোনো জামা কাপড় আনবো না, বাংলাদেশে এসেই কিনবো। তো
তো আসলে সময় স্বল্পতার কারণে দেশে আসার সাথে সাথে চলে গিয়েছিলাম কুষ্টিয়াতে। আপনাদের ভাইয়ার তেমন কোনো জামা কাপড় কেনা হয়নি, এই জন্য এক জামাতে বারবার দেখেছেন। তবে এখন ঢাকায় ফিরে ইংল্যান্ডে যাওয়ার আগে আমরা জামা কাপড় কেনার জন্য এসেছি, শপিং করে নিয়েই ফিরবো ইংল্যান্ডে। তবে শুধু নিজেদের শপিংই না, আম্মুদের জন্য শপিং করেছি আমি অনলাইনেই আলহাদি পেজ থেকে। যেহেতু আম্মুরা সাধারণত আসলে শাড়ি কাপড় পরে না, আর তারা হচ্ছে হিজাব এই জাতীয় জিনিস হয়তো পছন্দ করবে, এটা ভেবে তাদের জন্য আলহাদি ফেসবুক পেজ থেকে আমি অর্ডার করেছি বড় বড় একটু ঢিলে ঢালা চওড়া জাতীয় খিমারগুলো। তাদের কিন্তু ওয়েবসাইট লিঙ্কও আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা চেক করতে পারেন যারা বাংলাদেশে আছেন, বিশেষত সেই আপুদের জন্য। বাংলাদেশের আপুরা আমাকে সবসময় বলেন, আপু তুমি যে খিমারগুলো পরো বা সেল করো সেগুলো বাংলাদেশে কেন দাও না? আসলে বাংলাদেশে তো এরকম অনেক ভালো ভালো পেজ রয়েছে, তারই মধ্যে একটা কিন্তু আলহাদি এই পেজটা, যাদের কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে সেলাই কোয়ালিটি সব আমার খুব ভালো লেগেছে। তো এই জন্য আম্মুদের জন্য তাদের পেজ থেকেই আমি অর্ডার করেছিলাম এরকম বড় বড় ঢিলেঢালা খিমারগুলো, যে খিমারগুলোর সাথে অবশ্য প্লাজো বা ট্রাউজার টাইপেরও রয়েছে ঢিলে ঢালা। এগুলো কিন্তু শুধু মুরব্বীর মানুষ সেটা না, আপনারা ইয়াং জেনারেশনের যারা আছেন তারাও কিন্তু পড়তে পারেন, খুবই ভালো, কমফোর্টেবল। আর এখন যেহেতু হজের মৌসুম চলে আসছে, সো হজের সিজনের জন্য তাদের পেজে আমি দেখলাম বিভিন্ন ধরনের একদম কমফোর্টেবল বড় বড় যে খিমারগুলো রয়েছে, সাদা কালার থেকে শুরু করে বিভিন্ন কালারের এগুলো সব রয়েছে। তো আমি কয়েকটা মিক্স অ্যান্ড ম্যাচ কালার নিয়েছি, সাদার মধ্যে বেশি নিয়েছি, আবার এই যে দেখেন একটু ব্ল্যাক টাইপেরও নিয়েছি। এগুলোতে কিন্তু হাতা করা আছে, আর ট্রাউজার বাদে ট্রাউজার সহও আছে। আর কিছু নিয়েছিলাম একদম নর্মাল সালাতের খিমার, যেগুলোতে হাতা করা নেই না এবং ট্রাউজার সহ না। আসলে আমি সব রকমই মিক্স অ্যান্ড ম্যাচ করে নিয়েছি। তাদের পেজে বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন ক্যাটাগরির এই ধরনের বড় বড় সালাদ খিমার হজের জন্য বা বাইরে পরার জন্য সবকিছু রয়েছে, আপনারা কিন্তু চেক করতে পারেন। তো যাই হোক, যেহেতু সবার জন্যই শপিং হচ্ছে, আম্মুরা তো আসলে এখানে এরকম জিনিস পড়বে না, এই জন্য আম্মুদের জন্য অনলাইন থেকে অর্ডার করেছি। আর এগুলো হচ্ছে আমাদের শপিং। শোভন দি শপিং ম্যান, আজকে সব শপিং শোভন করেছে, সব শোভনের। হ্যাঁ শোভন, হ্যাঁ বাচ্চাদের জিনিস আর সাইজ বে সাইজের জিনিস, বুঝছো? কি তোমার হয়েছে শপিং? হ্যাঁ এখন হয় না, দুইটা গেঞ্জি কিনছি খালি। দুটো গেঞ্জি এতগুলো হয়? দেখেন দেখেন, আপনি যে বারবেরির জিনিসপত্র কিনতেছেন সেটার জন্য। কেন সেটা বাপের জন্য কেনা নাই? খালি আমার মেয়েদের কথা বলো না। ঢুকছিলাম দিনে, রাত হয়ে গেছে, দেখো সাবধানে রে মশাদের পাপা, সাবধান সাবধান। সেটা মন খারাপ? হ্যাঁ মন খারাপ করে না বাবা। আমাদের আজকে সারাদিনের শপিং শেষ করে গিয়েছিলাম আমার জা এবং ভাসুরের বাসাতে দেখা করার জন্য। তো তাদের ওখানে ডিনারও করেছি আমরা সবাই একসাথে। তারপরে সেজাকে সাথে করে নিয়ে যখন বাড়ি ফিরবো তখন সেজার তো খুব মন খারাপ, সে তার বোনকে রেখে যাবেই না। আসলে এটাই মনে হয় রক্তের টান, তাই না? যাই হোক, তারপরেও ফিরতে তো হবেই।